হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে ফুল এইচডি কোয়ালিটিতে আপনারা থাম্বনেল তৈরি করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ থাম্বনেল বানানো আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো থাম্বনেল তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটির নাম হলো পিক্সেল ল্যাব। আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা আমি ওপেন করে নেব। এটা ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আপনারা এই ক্যান্সেলে ক্লিক করে দিবেন। এই যে ক্যান্সেল লেখা রয়েছে আপনারা এটাতে ক্লিক করে দিবেন। আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনারা অনেকগুলা এখানে ব্যাকগ্রাউন্ড ব্যানার পেয়ে যাবেন। আপনারা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। আমি এটা সিলেক্ট করে নিব। তারপর এখানে নিউ টেক্সট লেখা রয়েছে, আপনারা এটা ডিলিট করে দিবেন। ঠিক আছে, তো এটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে এখানে ডিলিট বাটন রয়েছে, এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপরে আপনারা কি করবেন, এখানে দেখুন উপরে থ্রি ডট দেখা যাচ্ছে, আপনারা কি করবেন এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এই থ্রি ডটে আপনারা ক্লিক করে দিবেন। আমি এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন লেখা রয়েছে ইমেজ সাইজ। আপনারা এই ইমেজ সাইজ লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন উপরে লেখা রয়েছে কাস্টম, আপনারা এই কাস্টমে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপর এখানে অনেকগুলো অপশন আপনাদের সামনে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখানে দেখুন লেখা রয়েছে ইউটিউব থাম্বনেল লেখা রয়েছে, আপনারা কি করবেন এই ইউটিউব থাম্বনেল লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন নিচে ওকে লেখা রয়েছে, আপনারা এই ওকেতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি এই ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি আপনার থাম্বনেলে যদি আপনাদের ফটো যদি ব্যবহার করতে চান, তাহলে আপনারা এখান থেকে আপনাদের ফটো অ্যাড করতে হবে। ঠিক আছে, যদি আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আপনাদের কি করতে হবে, ক্রোম ব্রাউজারে যাবেন, গিয়ে এখানে সার্চ বারে টাইপ করুন ব্যাকগ্রাউন্ড রিমুভার। সার্চ করার পরে আপনাদের সামনে প্রথমে একটা ওয়েবসাইট আসবে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এটাতে গিয়ে আপনারা ইমেজ আপলোড ইমেজ লেখা আসবে, এটাতে গিয়ে আপনারা ইমেজ আপলোড করে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। ঠিক আছে, তো আমি অলরেডি রিমুভ করে রেখেছি, তো আমি কি করবো এটা অ্যাড করে নিব। ঠিক আছে, তো অ্যাড করার জন্য আপনারা কি করবেন, এখানে উপরে প্লাস আইকন রয়েছে, আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন ফ্রম গ্যালারি লেখা রয়েছে, আপনারা কি করবেন এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ফটো যেটা আপনারা রিমুভ করেছেন ব্যাকগ্রাউন্ড, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি আমার যে ফটো অ্যাড করবো এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনারা নিচে দেখুন শুদ্ধ চিহ্ন রয়েছে, আপনারা এই শুদ্ধ চিহ্নতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি এই শুদ্ধ চিহ্নতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ফটোটা অ্যাড করেছেন এটা আপনারা কি করবেন, একটু এটা বড় করে নেবেন। ঠিক আছে, বড় করে আপনারা একটু ঠিক মতো এখানে আপনারা বসিয়ে দিবেন। ঠিক আছে, তো এটা আমি একটু বড় করে এখানে আমি বসিয়ে দিব। তারপর আপনারা এই যে বক্সের মতো একটা অপশন দেখা যাচ্ছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে লোকের আইকন দেখা যাচ্ছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করে দিলে কি হবে, আমরা যে ইমেজটা এড করেছি এটা লক হয়ে যাবে। আমরা যখন এই এডিট করব, আমরা যখন থাম্বনেল বানাবো, তখন আমার এই ফটোটা আমাদের লড়বে না। ঠিক আছে, তো এটা আমি লক করে দিলাম। তারপর আপনারা কি করবেন, এখান থেকে আবার এখানে আপনারা কি করবেন, উপরের যে প্লাস আইকন, আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিউ টেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এই নিউ টেক্সটে ডাবল ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই নিউ টেক্সটে ডাবল ক্লিক করে দেওয়ার পর এটা আপনারা রিমুভ করে দিবেন। তারপর এখানে আমি লিখবো এইচডি। ঠিক আছে, তো আপনারা যেটা লিখতে চান, আপনাদের থাম্বনেল যেভাবে বানাতে চান আপনারা সেটা লিখে নেবেন। ঠিক আছে, তো আমি থাম্বনেলে লিখবো এইচডি থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, তো এখানে আমি এইচডি লেখা নিলাম। তারপর এটা আপনারা একটু বড় করে দিবেন, তো এটা আমি একটু বড় করে নেব। তারপর আপনারা এই যে লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু এদিকে আসবেন। আসার পর এখানে দেখুন লেখা রয়েছে কালার, আপনারা এই কালারে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই যে কালার লেখা রয়েছে, আপনারা এই কালারে ক্লিক করে দিবেন। কালারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন। এখানে আপনারা যেটা ইচ্ছা আপনারা সেটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব। তো আপনারা যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব।
তো এখান থেকে আমি এই গ্রিন কালারটাই সিলেক্ট করে দিলাম, তারপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন একটু এদিকে আসবেন, আসার পরে এখানে দেখুন লেখা রয়েছে এবি ফন্ট। আপনারা এই যে ফন্ট লেখা রয়েছে আপনারা এই ফন্টে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলা ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। আপনারা এখানে অনেকগুলা ফন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট কি করব, সিলেক্ট করে নিব, ঠিক আছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম, তারপরে আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই যে নিচে ওকে লেখা রয়েছে আপনারা এই ওকেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এই ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর একটু এদিকে আসবেন, আসার পর এখানে দেখুন স্ট্রোক লেখা রয়েছে, নিচে স্ট্রোক লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে নিচে দেখুন স্ট্রোক লেখা রয়েছে, আপনাদের এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই যে স্ট্রোক লেখা রয়েছে আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে এটা আপনারা অন করে নেবেন। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারেন। এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব, ঠিক আছে। আপনারা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব। তো আমি এই রেড কালারটাই সিলেক্ট করে এই শুদ্ধ চিহ্নতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার কি করবেন, এই উপরে যে বক্সের মতো আইকন দেখা যাচ্ছে আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে আপনারা এটাও আবার লক করে দিবেন, ঠিক আছে। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। তারপরে এই লক যে আইকন দেখা যাচ্ছে এটাতে আপনারা কি করবেন, আবার ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই লকে আপনারা ক্লিক করে আপনারা এটা লক করে দিবেন, ঠিক আছে। তো এটা আমি লক করে দিলাম। তারপর আপনারা কি করবেন, আবার এখানে আপনাদের কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম। আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন, তারপর টেক্সটে ক্লিক করে দিবেন, তারপরে এখানে নিউ টেক্সট এটাতে ডাবল ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এটাতে ডাবল ক্লিক করে দিলাম। তারপর এখানে আমি লেখা নিব থাম্বনেল। তো এখানে আমি থাম্বনেল লিখে নিলাম। আপনারা এখানে যে কোনো একটা লিখে নেবেন, ঠিক আছে। তো এখানে আমি থাম্বনেল লিখে নিলাম। নেওয়ার পর আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ওকেতে আমি ক্লিক করে দিলাম। তারপর এটা আপনারা একটু ছোট বড় করে নেবেন। তো এটা একটু আমি বড় করে নেব, ঠিক আছে। তারপর আপনারা এদিকে আসবেন, আসার পর কালারসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা আবার যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। কালারসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমি এই হলুদ কালারটাই সিলেক্ট করে নিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এদিকে আসবেন, আসার পর এখানে এবি ফন্ট লেখা রয়েছে, আবার এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিব। নেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা একটু ছোট বড় করে নেবেন। তো এটা একটু আমি ছোট করে নেব। তারপর এখানে স্ট্রোক লেখা রয়েছে, আপনারা কি করবেন, স্ট্রোকে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখানে দেখুন লেখা রয়েছে শ্যাডোস, আপনারা এটাতে প্রথমে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। তারপর এটা অন করে নেবেন। এটা অন করে নেওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো কালার পাবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব। তো আমি এই রেড কালারটাই সিলেক্ট করে নিব। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আবার কি করবেন, আপনারা স্ট্রোক লেখা রয়েছে, আপনারা এই স্ট্রোকে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই স্ট্রোক লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলাম। তারপর এটা আপনারা অন করে দিবেন। অন করে নেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। তো এখানে অনেকগুলো কালার পাবেন। তো আমি রেড কালারটাই সিলেক্ট করে নিলাম। তারপর এটা একটু বাড়িয়ে দিলাম। তারপর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা সিম্পলি কি করবেন, এই যে শুদ্ধ চিহ্ন রয়েছে আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এটা একটু আমি বাড়িয়ে নিলাম। নেওয়ার পর আপনারা এখানে এই যে শুদ্ধ চিহ্ন লেখা রয়েছে, আপনারা এই শুদ্ধ চিহ্ন দেখা যাচ্ছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, আবার এই উপরের যে বক্স দেখা যাচ্ছে আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এটাতে ক্লিক করে দিলাম। তারপর এটা আবার আপনারা এটাও লক করে দিবেন, ঠিক আছে। এটা লক করে দেওয়ার পর আপনারা আবার এই যে বক্স দেখা যাচ্ছে এটাতে আপনারা আবার ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে আবার এটা চলে যাবে, এটাতে ক্লিক করে দিলে তো তারপর আপনারা আবার কি করবেন, এই প্লাস আইকন রয়েছে উপরের কর্নার সাইডে, তা এটাতে আবার আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর টেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে নিউ টেক্সটে ডাবল ক্লিক করে দিবেন। তারপর এখানে আমি লিখব কিভাবে তৈরি করবে, ঠিক আছে। অথবা আমি যে কোনো একটা লেখা নিব। তো এখানে আমি কিছু লেখা নেব। তো এখানে আমি লেখা নিলাম কিভাবে তৈরি করব, ঠিক আছে। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এটা একটু আপনারা ছোট বড় করে নেবেন, ঠিক আছে। তারপর আপনারা কি করবেন, এটা একটু ছোট বড় করে আপনারা একটু এটা এখানে বসিয়ে দিবেন। তারপর আপনারা এদিকে একটু আসবেন, আসার পরে এখানে কালারসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা কি করবেন, যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে অনেকগুলো কালার পাবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব, ঠিক আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব। আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি হোয়াইট সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা এবি ফন্টের সাথে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা ওকেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু আবার এদিকে এটা একটু আপনারা বড় করে নেবেন, ঠিক আছে। এটা আমি একটু বড় করে নেব। বড় করে নিলে এটা দেখতে একটু সুন্দর লাগবে, ঠিক আছে। তো আমি এটা বড় করে নিলাম।
নেওয়ার পর আপনারা বি লেখা রয়েছে আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এই আই যে অপশন রয়েছে আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার এদিকে আসবেন, আসার পরে এখানে দেখুন আবার এই স্ট্রোক লেখা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন, এটা অন করে দিবেন, ঠিক আছে। এখান থেকে আবার আপনারা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এই নীল কালারটাই সিলেক্ট করে নিলাম। তারপরে আপনারা এটা একটু আবার এখানে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এটা বসিয়ে দিলাম। তারপর আপনারা কি করবেন, আবার এই উপরের যে বক্স দেখা যাচ্ছে এটাতে আপনারা কি করবেন, এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এই বক্স যেটা এটাতে ক্লিক করে দিলাম। তারপর এটা লক করে দিবেন, ঠিক আছে। এটা লক করে দেওয়ার পর আপনারা কি করবেন, আবার এই উপরের যে প্লাস আইকন এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এই উপরের যে প্লাস আইকন এটাতে আমি ক্লিক করে দিব, ঠিক আছে। তো আপনারা এই উপরের যে প্লাস আইকন এটাতে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের কি করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে শেপস, আপনারা এই শেপসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো একটা শেপস সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপর এটা একটু আমি বড় করে নেব, বড় করে এখানে আমি একটু বসিয়ে দিব, এটা একটু ছোট বড় করে, ঠিক আছে। তারপর আপনারা নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে আপনারা এই শেপসের যে কোনো একটা কালার আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব, আপনারা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো কালার পাবেন। তো আমি এই হলুদ কালারটাই সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপর এটা একটু আমি ছোট করে দিব। তারপর আপনারা কি করবেন, উপরের যে বক্স দেখা যাচ্ছে এটাতে আবার আপনারা ক্লিক করবেন, এটাতে ক্লিক করে আবার এটাও আপনারা কি করবেন, লক করে দিবেন, ঠিক আছে। তো এটা আমি লক করে দিলাম। তারপর আপনারা কি করবেন, আবার এই উপরের যে কর্নার সাইডে যে প্লাস আইকন রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা টেক্সটে ক্লিক করে দিবেন। তারপর নিউ টেক্সট, এটা আপনারা কি করবেন, ডিলিট করে দিবেন, ঠিক আছে। এখানে আমি লিখবো মোবাইল দিয়ে, ঠিক আছে। তো আপনারা এখানে যে কোনো একটা লিখে নেবেন। তো আমি এখানে মোবাইল দিয়ে লিখে নিব, ঠিক আছে। তারপর আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এটা একটু আমি বড় করে নেব, বড় করে আপনারা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। একটু অ্যাডজাস্ট করে আপনারা এখানে এটা বসিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আপনারা একটু এদিকে আসবেন, আসার পর কালারসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি রেড কালারটাই সিলেক্ট করে নিলাম, আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে আপনারা এবি ফন্ট লেখা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনারা কি করবেন, সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা কি করবেন, ওকেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এদিকে একটু আসবেন, আসার পর এখানে স্ট্রোক লেখা রয়েছে আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আবার আপনারা এই স্ট্রোক লেখা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই স্ট্রোকে আপনারা ক্লিক করে দিবেন। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। তারপর এটা আপনারা অন করে নেবেন, ঠিক আছে। অন করে নেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব। তো আমি এই হোয়াইট কালারটাই সিলেক্ট করে নিলাম। তারপর এটা আমি একটু বাড়িয়ে নিব, আমি এটা 6-এ রেখে দিলাম, ঠিক আছে। তারপর আপনারা কি করবেন, এখান থেকে এই যে শুদ্ধ চিহ্ন রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার কি করবেন, উপরের যে বক্সের আইকন দেখা যাচ্ছে এটাতে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন। তো এটাতে আমি ক্লিক করে দিলাম, এটাও আপনারা কি করবেন, লক করে দিবেন, ঠিক আছে। এটা লক করে দেওয়ার পর দেখুন আমাদের থাম্বনেলটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে, এই যে উপরের 3 ডট দেখা যাচ্ছে আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন উপরে রয়েছে এক্সপোর্ট ইমেজ লেখা রয়েছে, আপনারা কি করবেন, সিম্পলি এই এক্সপোর্ট ইমেজ এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এই এক্সপোর্ট ইমেজ লেখা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন নিচে লেখা রয়েছে কাস্টম, এই কাস্টম লেখা রয়েছে, আপনারা কি করবেন, এখানে এই যে এটাতে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিব, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে, ঠিক আছে। এখানে উপরে লেখা রয়েছে ডিফল্ট, ঠিক আছে। এই যে উপরে লেখা রয়েছে ডিফল্ট লেখা রয়েছে, ঠিক আছে। এই যে ডিফল্ট লেখা রয়েছে, নিচের কাস্টম, তারপর লো, তারপর মিডিয়াম, তারপর লেখা রয়েছে হাই হাই এবং ভেরি হাই, এবং একদম নিচে লেখা রয়েছে আল্ট্রা, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের কি করতে হবে, আল্ট্রা লেখা রয়েছে এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমরা 4K HD থাম্বনেল সেভ করব, ডাউনলোড করব, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, এখানে আপনারা দেখুন একদম নিচে আল্ট্রা লেখা রয়েছে, আপনারা কি করবেন, সিম্পলি এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আপনারা একদম নিচে এই যে আল্ট্রা লেখা রয়েছে আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিব, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এখানে নিচে দেখুন লেখা রয়েছে সেভ টু গ্যালারি লেখা রয়েছে, দেখুন আপনারা কি করবেন, সিম্পলি এই সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে দিলে কি হবে, এটাতে ক্লিক করে দিলে আমরা যে থাম্বনেলটা তৈরি করেছি এই থাম্বনেলটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে আপনারা খুব সহজে পিক্সেল ল্যাব দিয়ে এই ফুল এইচডি আল্ট্রা 4K থাম্বনেল আপনারা কি করবেন, তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ধন্যবাদ।